হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু দেবশ্রীজ ট্রাভেল ডায়েরি। আমার চ্যানেলের ঝাড়খণ্ড পর্বের আরও একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। ঘরের কাছেই আছে সিল্ক রুট। সর্পিল পথের সৌন্দর্য উপভোগ করতে যেতে পারেন এই গন্তব্যটিতে। ঝাড়খণ্ডের এই হিডেন ট্রেজারটির নাম পাত্রাতু ভ্যালি। রাজধানী রাঁচি থেকে মাত্র 40 কিলোমিটার দূরত্বে অবস্থিত এই জায়গা। এই পাত্রাতু উপত্যকা রাজধানী রাঁচির ব্যস্ত জীবন থেকে খানিক শান্তি স্বস্তি এনে দেয়। আগে থেকে অনলাইনে অ্যালেক্সা রিসর্ট বুক করাই ছিল। বেশ সন্ধে হয়ে গিয়েছিল পৌঁছতে। হোটেলে যখন পৌঁছেই গিয়েছি, আসুন রুম ট্যুর সেরে নেওয়া যাক। এইটি আমাদের রুম। সিঁড়ি দিয়ে একটুখানি উঠেই সামনে পার্সোনাল পুল রয়েছে। এই ঘর, একটা মিরর, একটা ওয়ার্ড্রোব রয়েছে, টিভিও, ওয়াশরুম, বেশ মেনটেন্ড, পরিষ্কার পরিচ্ছন্ন। ঘরটি আয়তনে খুব বেশি বড় না হলেও এই পর্দাটি সরালেই রয়েছে একটি দারুণ সারপ্রাইজ। সেটা না হয় তোলা থাক কাল সকালের জন্য। আজ যেটুকু পারি হোটেলের ভেতরটা ঘুরে দেখিয়ে দিই আপনাদের। হোটেল চত্বরে রয়েছে প্রচুর অ্যাক্টিভিটি, অতএব লাগেজ রেখে আমরাও বেরিয়ে পড়লাম হোটেল ট্যুরে। রুমের সামনে পার্সোনাল পুল তো ছিলই, তার সাথে কমন সুইমিং পুল। এটি পুলটি সকাল 6টা থেকে রাত্রি 9টা পর্যন্ত অ্যাক্সেসেবল। এক কথায় বলতে গেলে রিসর্টটি কিন্তু দারুণ পিকচারেস্ক। ছবি তোলার জন্য তৈরি করা আছে নানান স্পট। এই যে দোলনাগুলো দেখছেন, তার ঠিক পেছনেই পাহাড়। শুধুমাত্র হোটেলের রুম বুক করলে তবেই রিসর্ট চত্বরে ঢুকতে পারবেন এমনটি নয়। যে কোনো ছোটখাটো অনুষ্ঠান অথবা নিছক ঘুরতে আসার জন্য অবাধে খোলা রয়েছে এই অ্যালেক্সা রিসর্টের চত্বর। সাজানোর ধরন দেখে মনে হলো কোনো অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়া হয় রিসর্টটি। এই যে ডান দিকের বিল্ডিংটা, এটাই আমাদের। সিঁড়ি দিয়ে উঠে গিয়ে 2টি ঘর এবং একতলায় একটি ঘর। এই যে দেখছেন হুটখোলা জিপ, এটা কিন্তু নেহাত ছবি তোলার জন্যই। দিনের বেলা আশা করছি আরো ভালোভাবে দেখাতে পারবো আপনাদের। এইটি আমাদের আরেকটি রুম। তার সামনে রয়েছে পার্সোনাল ডাইনিং স্পেস। যথারীতি ছোটরা এসে দখল নিয়েছে দোলনাগুলোর। আমি বা কেন বাদ যাই, বসে ছবি তুলে নিলাম কয়েকটা। পরের দিন সকালে পর্দা সরাতেই আমরা সাক্ষী হলাম এই সুন্দর মনোরম দৃশ্যের। পাহাড়টির গা দিয়ে নেমেছে ঝর্ণা। এই জল বয়ে যাওয়ার কলকল শব্দ কানে আসছে হোটেলের ঘর থেকে। এই পার্সোনাল পুলে পা ডুবিয়ে ঝর্ণা এবং পাহাড়ের দৃশ্যে অপলক দৃষ্টিতে তাকিয়ে ঘন্টার পর ঘন্টা কিন্তু সময় কাটিয়ে দেওয়া যায়। হোটেলটিতে প্রচুর রুম, তার সাথে বেশ কিছু রুমের সঙ্গে রয়েছে পার্সোনাল ডাইনিং। এক একটি রুম কিন্তু এখানে এক এক রকম। এখানে একটা ডাইনিং রয়েছে। পাহাড়ের সিনারি দেখতে দেখতে ডাইনিং করতে চাইলে এখানে বসতে পারেন। এই রিসর্টে বেশিরভাগই ঘরগুলো সুট সিস্টেমে। রুমের সাথে পার্সোনাল ডাইনিং। এখানে একটা ডাইনিং রয়েছে, দোলনা। এটা আমাদের রুম। এইটার ওপরে 2টো রুম, নিচে একটা রুম।
তার সাথে রয়েছে একটা দোলনা। এগুলো পার্সোনালাইজড কেবিন। ওই দিক থেকে এন্ট্রান্স দেখছি, দেখিয়ে দেওয়া যায় কিনা। এই জায়গাটা এরকম। এটা আমাদের ডাইনিং রয়েছে। এটা পুরো কমন ডাইনিং এরিয়া। কারণ এই দিকটা দেখাই আপনাদের রুম। এই দিক দিয়ে ডান দিকে পার্কিং। রিসর্ট এরিয়াটা খুব যে বড় তা নয়, কিন্তু তার মধ্যেই ভীষণ সুন্দর গোছানো, ছিমছাম। বাঁ দিকে সুইমিং পুল। এই পাত্রাতু হচ্ছে ঝাড়খণ্ডের হিল স্টেশন বলতে পারেন। সিনিক বিউটির জন্য ভীষণ ফেমাস। আর পাত্রাতু ড্যাম আছে, সেখানে বোটিং হয়। আরও বেশ কিছু জায়গা রয়েছে, যাব, দেখব, আপনাদেরও দেখাবো। আর এইখানে রয়েছে, এই আমাদের রিসর্ট ক্যাম্পাসে রয়েছে অনেকগুলো অ্যাক্টিভিটি, দোলনা টোলনা, বেশ সুন্দর ছবি তোলার জায়গা রয়েছে। আর সব থেকে যেটা ভালো লাগলো, এনাদের মেনটেনেন্স এবং সার্ভিসিং বেশ ভালো। ঝর্ণার কলকল আওয়াজ, সামনে বয়ে চলেছে ওই যে, আর সবুজে সবুজ। এই সময়টা এসছি বর্ষার পরপর, একদম চারিদিকে সবুজের সমারোহ। আর প্রচুর পাখি উড়ে উড়ে যাচ্ছে, ফ্লাই ক্যাচার একটু আগেই দেখলাম, ফিঞ্চ, আরও অনেক কিছু উড়ে যাচ্ছে। এত সুন্দর প্রকৃতিকে উপভোগ করার জায়গা, এর থেকে ভালো আর আছে কি? এই মুহূর্তে এটাই মনে হচ্ছে একটা দিন শুধুমাত্র এসে এইখানে রেস্ট নিই, এখানে বসে থাকি, শুধু এই খাটে বসে বসে প্রকৃতির দিকে, সবুজের দিকে তাকিয়ে থাকবো সারাটা দিন। আমরা এসে পড়েছি জেটিডিসি রিসর্টে। এখানে অবশ্য আমাদের বুকিং নেই ঠিকই, কিন্তু এর ভেতরে রয়েছে বোটিংয়ে যাব। তার আগে এইখানেই করে নেবো ব্রেকফাস্ট। আমরা এই মুহূর্তে লেক রিসর্ট পাত্রাতুতে এসেছি। তো এখানেই আমরা ব্রেকফাস্ট করব, দিয়ে আমরা আমাদের রিসর্টে ফিরে যাব, দিয়ে চেক আউট করবো। কি কি আছে ব্রেকফাস্টে পনির পরাঠা আর সঙ্গে টক দই। অপশনস আরও আছে, আপনারা পছন্দ মতো বাছাই করে নিতেই পারেন। আমরা জেটিডিসি পাত্রাতুতে এসেছিলাম ব্রেকফাস্ট করবার জন্য। তো ব্রেকফাস্ট করে আমরা এখন পাত্রাতু লেকে বোটিং করতে যাচ্ছি। আচ্ছা, ইতিমধ্যে একটা কথা বলে রাখি, এখানে
জেটিডিসির যে রিসর্টটা, এখানে বুকিং করা যায় অনলাইনেই, মেনলি বুকিং করতে হয়। 4200 টাকা করে রুম ট্যারিফ, ডাবল বেডরুম, ডাবল এসি বেডরুম। তো অনলাইনেই বুকিং করতে হবে আপনাকে। যদি এখানে এসেও বুকিং করতে চান তাহলেও ওরা যে প্রসেসটাতে বুকিং করবে সেটাও অনলাইনই, কিন্তু ব্যাপারটা হচ্ছে অ্যাভেলেবিলিটিটা আমি আপনাদের বলবো এটাই যে অনলাইনে অ্যাভেলেবল আছে কিনা দেখে তবেই আপনারা এখানে আসুন, বা বুকিং করেই, প্রায় বুকিং করে আসাটাই ঠিক হবে। সাদা পাথরের পক্ষীরাজ, তারই পাশ দিয়ে এগিয়ে যাব আমরা এবার। অ্যামিউজমেন্ট পার্কের গেটের ভেতর দিয়ে সোজা চলে যাব বোটিং পয়েন্টের দিকে। ডান দিকের দেওয়ালের পেন্টিংগুলো কিন্তু অভূতপূর্ব। ছোটনাগপুর মালভূমির ছোট ছোট পাহাড়ে ঘেরা নয়নাভিরাম সুন্দর লেক এই পাত্রাতু লেক। পাত্রাতু লেক একটি কৃত্রিম জলাশয়। পাত্রাতু থার্মাল পাওয়ার প্রজেক্টের অংশ এটি। আয়নার মতো স্বচ্ছ জল, অপরূপ সূর্যাস্ত এবং শান্ত নিরিবিলি পরিবেশ পিকনিক, ফটোগ্রাফি এবং পারিবারিক ভ্রমণের জন্য পর্যটকদের আকৃষ্ট করে। ঠিক লেকের ধারেই দুটো রিসর্ট রয়েছে এখানে, একটি লেক রিসর্ট, অন্যটি ঝাড়খণ্ড ট্যুরিজমের সরোবর বিহার। সরোবর বিহার এবং লেক রিসর্ট এই দুটি বুকিং ডিটেলস আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। বোটিং করবার জন্য এই অ্যামিউজমেন্ট পার্কের ভেতর দিয়ে যেতে হবে, আর পার্কের অ্যাক্সেসের জন্য টিকিট লাগবে 20 টাকা করে। থেকে টিকিট কাটতে হয়েছে। স্পিড বোটে চার্জ হচ্ছে 750 করে, আর এমনি যে শিকারাগুলো রয়েছে এগুলো 450 করে। নালকার্নি নদী এবং জলপ্রপাতগুলির থেকে জল নিয়ে জমা করে রাখা হয়েছে এই সুন্দর লেকে। এর স্টোরেজ ক্যাপাসিটি 81 স্কোয়ার মাইল মতো। ওই দেখুন স্পিড বোট। আমরা তো স্পিড বোটে করেই যাব, তাহারই জন্য অপেক্ষা করছি এখানে। পার্কের ভেতর রয়েছে সুন্দর সুন্দর নানান মডেল, রয়েছে ছবি তোলার নানান জায়গা। সড়ক পথে পাত্রাতু পৌঁছতে গেলে NH39 অর্থাৎ রাঁচি পাত্রাতু রোড দিয়ে সোজা পৌঁছতে হবে গন্তব্যে। রেলপথে রাঁচি জাংশন, সেখান থেকে পাত্রাতু। আর ফ্লাইটে যেতে গেলে আপনাকে নামতে হবে বিরসা মুন্ডা এয়ারপোর্টে। সেখান থেকে এই উপত্যকার দূরত্ব 45 কিলোমিটার। অক্টোবর থেকে মার্চ মাস এইখানে ঘুরতে আসবার জন্য আদর্শ সময়। এখানে কাছাকাছি রয়েছে এন্টার্কটিকা সি ওয়ার্ল্ড, একটি অ্যামিউজমেন্ট পার্ক। সেখানে ঘোরবারও সমস্ত ডিটেলস আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। তবে এন্টার্কটিকা যেতে গেলে আপনাকে আগে থেকে প্রায়র বুকিং করে রাখতে হবে। প্রকৃতি, বিনোদন আর শান্তির এক অপরূপ পারিবারিক গন্তব্য এই পাত্রাতু ভ্যালি। এই অ্যালেক্সা রিসর্ট তার সাথে যেন বেড়ানোর আনন্দ দ্বিগুণ করে দিয়েছে। সবুজ উপত্যকার দিকে তাকিয়ে একটা দিন এই রিসর্টের ব্যালকনিতে বসে অনায়াসেই যেন সময় কাটিয়ে দেওয়া যায়। তবে এইখানে বেড়াতে আসবার আসল আকর্ষণকে ভুলে গেলে তো চলবে না। তাই চলুন যাওয়া যাক, দেখে নেওয়া যাক ঝাড়খণ্ডের সিল্ক রুট। এই পথ
ঘন সবুজ পাহাড় দিয়ে বিস্তৃত। এই রাস্তাতে রয়েছে বেশ কয়েকটা কনসিকিউটিভ হেয়ারপিন বেন্ড, আর তারই দুপাশ জুড়ে সবুজের সমারোহ। ঝকঝকে রাস্তা আর নীল আকাশের শামিয়ানা যেন এই রাস্তাকে আরো সুন্দর করে তুলেছে। মনে হচ্ছিল এই পথ যদি না শেষ হয় তাহলে সত্যি খুব ভালো হতো। খুব একটা গরম এখানে আপনি কোনো সময়ই পাবেন না। পাহাড়ে ঘেরা এস শেপড এই জিগজ্যাগ রাস্তা আমাদের বারবার সিল্ক রুটের কথা মনে করিয়ে দেয়, কি তাই না? যাদের অ্যাক্রোফোবিয়া রয়েছে ভাবছেন মানস ভ্রমণই ঠিক আছে, শরীরকে কষ্ট দিয়ে যাওয়ার দরকার কি আছে এই হিল স্টেশনে। তাদের জন্য বলছি, উচ্চতায় মাত্র 1330 ফুট মতো। পাত্রাতু ভ্যালিতে না থেকেও রাঁচিতে থেকে শুধুমাত্র সাইট সিইং এর জন্য পাত্রাতু ভ্যালি ঘুরে আসতেই পারেন, যেহেতু রাঁচি থেকে মাত্র 42 কিলোমিটার দূরত্বে অবস্থিত এই গন্তব্য। একেবারে টপে পৌঁছে গেছি আমরা। এখানে ছবি তোলার জায়গা, বেশ সুন্দর সুন্দর পেন্টিং করা রয়েছে। খানিকটা এগিয়ে গিয়ে ভিউ পয়েন্টও আছে এক জায়গায়। ওই দেখুন লেক দেখা যাচ্ছে এখান থেকে। এই জায়গাটাই হলো ফটো পয়েন্ট। পার্ক করা রয়েছে একটি, চাইলে নেমে ছবি তুলতে পারেন। টানতালি ভাষায় পত্রা মানে ফুল, আর তু মানে জায়গা অর্থাৎ স্থান। জায়গাটির সৌন্দর্যের কথা ভেবেই এখানকার নামের সার্থকতা স্পষ্টই বোঝা যায়। শুধু রাস্তার ছবি দেখে আমার মনে হয় না আপনাদের মন ভরছে, আমার মনে হয় না এই জায়গাটার প্রতি সঠিক জাস্টিফাই করা যাচ্ছে। তাই পাখির চোখে দেখে নিন একবার। কি কেমন লাগছে জানাতে কিন্তু একদম ভুলবেন না। দেবশ্রীস ট্রাভেল ডায়েরি এই চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এরকম আরো নতুন নতুন গন্তব্যের ভিডিও দেখবার জন্য। আর আমার এই ভিডিওটা পছন্দ হলে একটা লাইক করে দেবেন প্লিজ। কমেন্টের মাধ্যমে আপনার অভিব্যক্তি জানাতে ভুলবেন না কিন্তু। আজ আসি, দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো গন্তব্য নিয়ে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সঙ্গে রাখবেন দেবশ্রীস ট্রাভেল ডায়েরি।